একদম বেসিক থেকে আইএলটিএসের জার্নিটা কিভাবে শুরু করবেন। যারা দীর্ঘদিন ধরে আইএলটিএসের নামে ভং ধরে আছেন, পড়বেন করে পড়া হচ্ছে না, তারা কিভাবে আইএলটিএসের জার্নিটা শুরু করবেন। যারা বেসিকে একদমই দুর্বল, তাদের জন্য আমি বলবো, দেখেন জিআরই, জিম্যাট, টোফেল অথবা ইংলিশ স্ট্যান্ডার্ডের যে কোনো এক্সাম আপনি দিতে চান না কেন, গ্রামারটা কিন্তু ফিক্সড এবং কমন কিছু ভোকাবুলারিটাও ফিক্সড। তো আপনি শুরুতে আপনার গ্রামার দক্ষতাটা বাড়ান। গ্রামারের দক্ষতা কিভাবে বাড়াবেন? ছোটবেলা থেকে আমরা বেশ কিছু গ্রামার শিখে আসতেছি যেগুলো সবসময় ফিক্সড হিসাবে গণ্য হয়। যেমন টেন্স, এখানে বিন্দুমাত্র আপনার কোনো প্রবলেম থাকা যাবে না, 12টা যে টেন্স রয়েছে। এরপর রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আপনি ব্যবহার করবেন। কন্ডিশনাল, অ্যাডজেক্টিভের যে অ্যাডভান্স ব্যবহারগুলো রয়েছে। তো এরকম 15 থেকে 20টা অ্যাডভান্স গ্রামার শিখেন এবং ঘুরে ফিরে এগুলোই ফাইনাল পরীক্ষায় প্রয়োগ করতে পারেন, এমনভাবে আয়ত্ত করেন। তারপর কিছু কমন ভোকাবুলারি, আমরা আপনাকে একটা ভোকাবুলারি শিট দেব যেগুলো ঘুরে ফিরে সবসময় ইউজ করা যায়, তো এগুলো ঠাডা মুখস্থ করবেন। তো তাহলে গ্রামার এবং ভোকাবুলারি কমপ্লিট করার পরে আইএলটিএসের যে 4টা মডিউল, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এখানে সবগুলোই সহজ হয় না, সবগুলো কঠিনও হয় না। তো আপনি শুরুটা করেন একদম সহজ টপিকগুলো দিয়ে। যেমন লিসনিংয়ের পার্ট 1, পার্ট 2 এটা সহজ হবেই এবং পার্ট 3 কঠিন হবেই। যারা বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন তারা লিসনিংয়ের পার্ট 1, পার্ট 2 এর বাইরে শুরুতে কিছু পড়বেন না। এই পার্ট 1, পার্ট 2 এবং রিডিংয়ের প্যাসেজ অন ফিলিং দ্য ব্লাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, এগুলো যদি আপনি ভালো মতো পড়েন, আপনি মনে মনে একটা সাহস পাবেন যে প্রশ্ন যেমনই হোক না কেন আমি মিনিমাম 6.5 পেতে যাচ্ছি। যখন সহজগুলো আপনি কাভার করবেন, আস্তে আস্তে কঠিন লেভেলের দিকে যাবেন। এরপর আসেন স্পিকিং এবং রাইটিংয়ে। স্পিকিং এবং রাইটিংয়ে দেখেন আমরা অনেকেই আছি যাদেরকে হঠাৎ করে যদি বাংলায় কথা বলতে দেওয়া হয় যে ভাই আপনি 10টা মানুষের সামনে কিংবা 50টা মানুষের সামনে বাংলায় নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দেন, দেখবেন না আপনি বলুন যে ভাই আমার শরম করে। তো আমরা বাংলাতেই ফ্লুয়েন্ট না, তো হঠাৎ করে ইংরেজিতে কিভাবে ফ্লুয়েন্ট হব? এই জন্য এই আইএলটিএসের স্পিকিংয়ের যে 3টা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আমরা আপনাকে একটা সিলেবাস দেব। ভাই ইংলিশটা আসলে সিলেবাস দিয়ে হয় না, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা কমিউনিকেশন স্কিল টেস্ট। তো তারপরেও জাস্ট শুরু করার জন্য আপনাকে প্রথমে আমরা সিলেবাসটা দিব। তো সেখানে আপনি দরকার হলে দেখে দেখে বলেন আপনার নিজের সম্পর্কে, আপনি চ্যাট জিপিটি থেকে বা ইন্টারনেট থেকে ঘেটে ঘেটে এরকম একটা ডায়েরিতে বা খাতায় লেখেন। দরকার হলে আমাদের দিয়ে চেক করান যে ভাই এটা এখানে কোনো মিস্টেক আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল ইরর আছে কিনা, যেটা আমরা দেখে দেব। তো শুরুতে আপনি দেখে দেখে বলেন, আপনি তো না দেখে বলতে পারেন না। তো শুরুতে দেখে দেখে বলেন, বাট আস্তে 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 আপনি না দেখে বলবেন। তো গ্রামার শেষ করলেন, ভোকাবুলারি শেষ করলেন, কমন কিছু প্যাটার্ন দেখে দেখে বললেন, এবার আপনি না দেখে বলার চেষ্টা করেন। এরপর আসেন রাইটিংয়ে। রাইটিংয়ে শুরুতেই আপনি লেখা শুরু করিয়েন না। রাইটিংয়ের শুরুতে দেখেন স্ট্রাকচারটা কেমন হয়, ইন্ট্রোডাকশন কেমন হয়, কনক্লুশন কেমন হয়, প্রশ্নে কীরকম থাকলে কীরকম আনসার করতে হয়, এগ্রি ডিসএগ্রি, ডিসকাস বোথ ভিউজ যদি প্রশ্নে চায়, তো একটা থেকে আরেকটার পার্থক্যগুলো কি, প্রথমে আপনি বেসিকটা শেখেন। কোশ্চেনটা রিসার্চ করেন, গবেষণা করেন, আচ্ছা প্রশ্ন কেমন হয়, আনসার কেমন হয়। দেখেন ভাই আপনি দেশের বাইরে পড়তে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল একটা লেভেলে যাচ্ছেন, তো সেখানে আসলে মুখস্থ বিদ্যা দিয়ে খুব বেশি লাভ হয় না। আপনি অল্প পড়েন কিন্তু হৃদয় দিয়ে পড়েন, অল্প পড়েন কিন্তু বুঝে বুঝে পড়েন, কারণ ফাইনাল পরীক্ষায় আপনাকেই লিখতে হবে, ফাইনাল পরীক্ষায় আপনাকেই বলতে হবে। তো আমাদের আগামী 7 জুলাই থেকে একটা ফুল কোর্স শুরু হতে যাচ্ছে, যেখানে আমরা প্রথমে আপনাকে সিলেবাস ভিত্তিক পড়াবো। এই সিলেবাসটা কমপ্লিট হলে তারপর স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল আনসার পড়তে দেব। আপনি নিজের ব্রেন খাটিয়ে, নিজের বিবেক দিয়ে আগে চিন্তা করবেন যে প্রশ্নগুলো কেমন হয়েছে, আনসারগুলো কিভাবে আসছে, এই কোন গ্রামারটা কিভাবে প্রয়োগ হয়েছে। তারপর আপনি না দেখে লেখার চেষ্টা করবেন বা বলার চেষ্টা করবেন। এবং আমরাই আপনাকে স্পিকিং পার্টনার দিয়ে দিব এবং আমাদের টেক কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, যেখান থেকে আপনি যে কোনো পরামর্শ, আইএলটিএসের পড়াশোনার জন্য বা গ্রামারের জন্য বা দেশের বাইরে যাওয়ার জন্য যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে আপনি বিনামূল্যে পাবেন। বিনামূল্যে বলতে এই কোর্স ফি-এর মধ্যেই সমস্ত কিছু অন্তর্ভুক্ত। সবাইকে ধন্যবাদ, দেখা হবে বিজয়ে, তার আগে দেখা হবে নেক্সট ক্লাসে।